চাইলে বরকত দিতে পারে, কি না করতে পারে। দেখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 4 তারিখ জানুয়ারি মাসের, আর এখন বাজে হচ্ছে 1:34 অলরেডি বেজে গেছে। আমি একটু দেরিতে বের হয়েছি, আমি আসলে একটু অন্য কাজে ব্যস্ত আছিলাম। তো এখন আমি একটা টিপ অলরেডি পাইছি, ওভার একটা টিপ পাইছি অলরেডি। সে যাবে হচ্ছে সিএমএস, এখন তাকে রিসিভ করতে যাব। তো আজকে বেশি সময় গাড়ি চালাবো না, দেখি অল্প সময় গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। তো পুরো ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, যাত্রী নামাই দিলাম হচ্ছে সিএমএস এর এখানে। অলরেডি আরেকটা কল ঢুকে গেছে ইন্টারসিটি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই যে দেখেন, এই যে যাত্রী যাবে হচ্ছে সাভার ব্যাংক কলোনি। তো এখন তাকে পিক আপ করবো সিএমএস এর এখান থেকে, জরুরি গেটের এখান থেকে। তো দেখে এই টিপে কত টাকা ভাড়া পাই, আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কোথায় আছেন? আমি তো আপনার লোকেশনের কাছেই আছি, 2 মিনিট লাগবো মনে হয় দেখাতে। আচ্ছা ঠিক আছে, আপনি লোকেশন যেটা দেওয়া, পিকআপ লোকেশন এখানে এসে জাস্ট একটা কল দিলে হবে, নিচে না? আচ্ছা। আলহামদুলিল্লাহ, যাত্রীদের নামাই দিলাম সাভার। এর ভিতরে আরেকটা কল ঢুকে গেছে, আবার গাড়িটা এই জন্য ঘুরাইলাম। এখানে ঘুরাইতে একটু অসুবিধা হইলো, কারণ চিপা রাস্তায় ঢুকে গেছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, এখন ঘুরাইছি গাড়ি, এখন ওই যাত্রীর লোকেশনে যাচ্ছি। তার সাথে কথা হয়েছে একটু আগে, বললো যে লোকেশন আইসা ফোন দেন। সে মনে হয় উত্তরার দিকে যাইতে পারি, অথবা বসুন্ধরা আবাসিক এলাকা, এরকম আশা করা যায় ইনশাল্লাহ। তো এখন তাকে পিক করতে যাবো ইনশাল্লাহ। দেখি এই টিপে কত টাকা ভাড়া পাই। আল্লাহ চাইলে বরকত দিতে পারে, কি না করতে পারে। দেখছেন, আমি একটু আগে বের হইলাম, এখন বাজে 3:40, আর আমি বের হয়েছি প্রায় 1:30টার দিকে প্রথম টিপ পাইছি, কিংবা যাত্রী উঠেছি। তারপরে থেকে দাব ইন্টারসিটি 2টা, এটা নিয়ে 2টা হয়ে যাবো ইনশাল্লাহ। এই 2 ইন্টারসিটিতেই বরকত। ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ, দেখি আর কত টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। আসলে আমি আগে একটু বেশি সিরিয়াস ছিলাম কাজের ক্ষেত্রে, ভিডিও দিতাম রেগুলার, কিন্তু এখন একটু ব্যস্ত হয়ে পড়ছি। কারণ এই ধরেন একটা কম্পিউটার কেনার জন্য অনেক দৌড়াদৌড়ি করলাম কিছুদিন, তারপরে হচ্ছে ওইটা কিনলাম, এখনো পুরোপুরি সেটিং করতে পারি নাই। ওইটা নিয়েও একটা ভিডিও করবো ইনশাল্লাহ, যে কত টাকাটা কম্পিউটার কিনলাম আর কি কি রয়েছে ওইটার ভিতরে মোটামুটি। তো এখনো কম্পিউটারের জন্য একটা টেবিল কিনতে পারি নাই, ওইটাও কিনবো ইনশাল্লাহ, সময় হইতেছে না ঠিক মতন। এই জন্য আর কি টাইমলি আর কি ভিডিওগুলা আপলোড করতে পারি না ঠিক মতো। আবার আমি একা মানুষ, তো ধরেন এখান থেকে আমি ভিডিও করে নিলাম, এটা সহজ, ক্যামেরা অন করলাম, তারপরে ভিডিও হয়ে গেল, কথা বললাম, ভিডিও হয়ে গেল, দেখাইলাম কিভাবে কি করতেছে আসা বিষয় এরকম। কিন্তু এইগুলো পরে আবার কাটছাট করতে সময় লাগে। দেখা গেল আমি সারাদিন গাড়ি চালিয়ে শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, আর দেন হচ্ছে বাসায় গিয়ে আবার এইগুলা এডিট করতে একটু মানে ওরকম ফিল আসে না যে সহজভাবে এডিট হোক কিংবা করি। এটা একটা মারাত্মক ইস্যু হয়ে দাঁড়াইছে। আশা করি যে ইনশাল্লাহ সব সেটিং হয়ে গেলে, সব ঠিক হওয়ার পর ইনশাল্লাহ আবার সুন্দর মতন ভিডিও আপলোড করব। এবং কি আমি কম্পিউটারও কাজ শিখতেছি ভালোভাবে, দেখি কিছু করা যায় কিনা ইনশাল্লাহ। এটা কি আবাসিক হোটেল নাকি? এটা রেস্টুরেন্ট মনে হয়, মার্কেট। আলহামদুলিল্লাহ, যাত্রীরে নামাই দিলাম, একটু আগেই নামছে। কিন্তু সে যদি আরেকটু আগে বলতো তাইলে আমি বাইরে থাকতে পারতাম। এর ভিতর আমি আর একটা ইন্টারসিটি পাই গেছিলাম, কিন্তু টঙ্গি যাইবো, এই সৌর ইন্টারসিটি ধরে কোনো লাভ হইব না, এই জন্য আর ধরি নাই। তো এখন অপেক্ষা করতেছি, দেখি টিপ পাই কিনা ইনশাল্লাহ। গাড়ি অনেক কম আছে, কারণ প্রচুর পরিমাণে এখন মনে হয় ফ্লাইট নামছে। তো মানুষ আর মানুষ এয়ারপোর্টের ভিতরে। আলহামদুলিল্লাহ, আরেকটা কল পেলাইছি, ওভারে যাবো ধানমন্ডি।
দেখি এই টিপে কত টাকা ভাড়া পাই। তো এখন তারে ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আবার থেকে বলছি। আচ্ছা, আচ্ছা বলেন। হ্যাঁ, টার্মিনাল 2 নিচে থাকেন। না, ডোমেস্টিক টার্মিনাল। ও ডোমেস্টিক। জি, আচ্ছা ওয়েট, ডোমেস্টিক অ্যারাইভাল। আচ্ছা ওয়েট। তো আলহামদুলিল্লাহ যাত্রীর নামাই দিলাম। যে টিপটায় যাওয়ার কথা ছিল ধানমন্ডি, বিদেশি যাত্রী আর কি, তো ওইটা ক্যান্সেল করে দিয়েছিল ওই যাত্রী, কারণ প্রচুর জ্যাম ছিল এয়ারপোর্টের ভিতরে। দেন হচ্ছে তারপরে একটা কল পাইছিলাম, ওইটা হলো পলাশি পার হইয়া জয়কালী মন্দিরের এদিকে আসবে আর কি। ও সরি, ঢাকেশ্বরী মন্দিরের দিকে নামাই দিলাম। তো এটা ভাড়াই ছিল 900 টাকা প্লাস। তো বলছিলাম যে আর পারবো না, কিন্তু একটা কল পেলাইছি বাসার ওদিকে, দেখি এখন তাকে নিয়ে যেতে পারি কিনা। জি, আপনি কি ওভার কল করছেন? আমি তো জসিমউদ্দিন হলের কাছে আছি। আপনি বুয়েট সারাগাম বলতে আছেন, সারামাঠে পাশে। বুয়েট কোন জায়গায় আসবো? সারাগাম বাস সারামাঠে পাশে। সাবেক ওই যে খিচুড়ির দোকানগুলো আছে যে ওখানে? জি, ওটাই সামনে। আচ্ছা, ধানমন্ডি যাবেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম ধানমন্ডি ইবনে সিনা শঙ্করের এখানে। তো ভাড়া ছিল 533 টাকা। তো আজকে সব মিলা 5টা টিপ কমপ্লিট করছে, আর 5টা টিপে হচ্ছে 3087 টাকা 75 পয়সা। এটা হলো 5টা টিপ, 3087 টাকা 75 পয়সা। এটা হলো আজকের ইনকাম আলহামদুলিল্লাহ। আর এখন বাজে হচ্ছে 7:44, আর আমি বের হয়েছিলাম 1:30টার দিকে। প্রথম টিপ পাইছিলাম আলহামদুলিল্লাহ, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এখন বাসায় চলে যাবো, আমার চাক্কা আবার লিক হয়ে গেছে, এবার এক্সপায়ারটা লাগানো আছে, ওইটা দিয়েই আর কি এতক্ষণ চললাম। তো এখন আবার চাক্কা ঠিক করতে হবে, অথবা নতুন চাক্কা লাগলে ওইটা মানে চেঞ্জ করতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।